লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় পশ্চিম সারডুবি ফকিরটারি পুরাতন জামে মসজিদের ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ বন্ধ ও মসজিদের মুসল্লিকে মারধরের অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও তার ছেলে ফজলে রাব্বির বিরুদ্ধে। ষড়যন্ত্রমূলক ঈদগাহ মাঠে নিয়ে আমি দুই সেক্টর ভালো মন্দ দশের সাথে একমত। দশ যদি আমি সেদিন আমি দুই সেক্টর ভালো মন্দ কথা বলছি, আমার কথার কোনো গুরুত্ব নাই। আমি দশ যদি আল্লাহ সেদিক, দশ যেটা আমি সেদিক আমি 4 নম্বর আসামি। এইটাকে কেন্দ্র করিয়ে আমাকে মারার ষড়যন্ত্র করেছে। আমার ব্যাগে ছিল 1.5 লক্ষ টাকা, একটা ব্রয়লার মুরগি, 1 কেজি খদি, 1/2 লিটার হুইল পাউডার, একটা ব্রাগ লবণের প্যাকেট, আমার হাতে ছিল একটা টর্চ লাইট, আমার মোবাইল, আমার পকেটে কিছু খুচরো টাকা ছিল। এই টাকাটা আমার পকেটে ছিল, আমার ব্যাগে 1.5 লক্ষ টাকা ছিল। আমি জমি বন্ধক নেওয়ার জন্য টাকা 1.5 লাখ নিয়ে আসতেছি ব্যাগকে, আমি টাকা পাই। আমার ওয়াইফ আছে, জিজ্ঞাসা করেন, আমি কোনোদিন পকেটে টাকা পাই না, কমরে টাকা পাই না। টাকা ওরা নিছে, টাকাটা এখন আমার ব্যাগ, সাইকেল, মানে সব কিছু ছিনতাই করে নিয়ে নিল। থেকে আমরা এই মাঠের আলোচনা করি মাঠটা ঘেরার জন্য। এরপর বিভিন্ন সমস্যার কারণে মাঠ ঘেরা হয় না। আগামী 1 বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাঠটা ঘেরবো। এখন পরে অনেক কিছু মাপামাপি করার পর আমাদের সীমানা নিয়ে একটু সমস্যা হয়। এর ফলে আমরা তারপরেও ওটা মিউচুয়াল করার জন্য চেষ্টা করছিল, কিন্তু দেলোয়ার ভাই ওটা মানে নেই। না মানার কারণে আমরা 10 সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাঠটা ঘেরবো। এরপরে আমরা মাঠের কাজ শুরু করে দেই। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমাদের মিস্ত্রি কাজ করতেছে, হট করে পুলিশ চলে এসলো যে আপনাদের কাজ বন্ধ। কেন বন্ধ? যে আপনাদের মাপ ঠিক হয় না, এটা ঠিক হয় না, ওটা ঠিক নয়। প্রতিনিয়ত আমাদের এখানে পুলিশ আসতে এসে, তো আমরা কাজ প্রায় শেষের দিকে আসি গেছে। ইতিমধ্যেই থানার এসআই একদিন আমাদের মাঠে আসলো, আসার পর নোটিশ দিল, কি হয়েছে যে আপনাদের নামে কোর্টে মামলা হয়েছে, আপনারা কোনো কাজ করতে পারবেন না। কেন করতে পারবো না? যে কোর্টে আপনাদের নোটিশ হয়েছে, আপনারা কোর্টে জবাবদিহিতা করে তারপর কাজ করবেন। তারপরে আমি একজন উকিলের সাথে কথা বললে উনি বলছে যে ওনার কাছে লিখিত নেবেন, তারপর কাজ বন্ধ করবেন, অন্যথায় আপনারা কাজ চালিয়ে যান। পরবর্তীতে আমরা কাজ চালিয়ে যাই। কাজ প্রায় শেষের দিকে অবধি। কালকে রাত্রে এই ঘটনা যে আমার ভাগিনে আসতেছে, ওনার বাড়ির সামনে ওনাকে বেদরম পিটাইছে। এইটুকুই আর কি আমি শুনতে পাচ্ছি। আমি সত্যি কথাই বলবো, আমি এখানকার মসজিদের সেক্রেটারি, আর উনি ছিল সভাপতি দল আমার। বিগত দিন থেকে আমরা এই মসজিদের কাজ করি, মাঠের কাজ করি, মিলেমিশে আসি। এই মিলেমিশে থাকাতে আমরা এই মসজিদের মনে করেন যে উজুখানা ঘিরছি বা মাঠ ঘিরছি, এই যে বারান্দা ঘিরছি। এরপর আমরা নিয়ত করলাম সবাই গিয়ে বসি, 10-10 সবাই বসি যে আমরা মাঠ ঘরবো। আমরা ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ এই মাঠে পড়বো, মাঠ ঘিরি দিবি না। এই মাঠতে মনে করেন যে কাজিয়ে কেলেঙ্কারি হয়ে গেছে, ডাঙাটির মতন হয়ে গেছে, ওরাই করছে। করার পর 10 সেফি গেল। তা যাই হোক, আমি বললাম যে শোনেন, সেফি খাপাখাপি করে কোনো লাভ নেই, আপাতত আমরা এই মাঠটা আমাদের রিটার্ন আপি নেই। আর ওই মসজিদটা করার সময় নতুনভাবে মসজিদটা করছি, করার পর ওখান থেকেই আমার দলিল আসলো, দলিল বাড়ি ফিরে আনছি। আমি মাঠের জমি, মসজিদের জমির দলিল, মাঠ মসজিদ, আমি মসজিদের কাজ করার সাথে মাঠ এখন নামবো, দলিল নাই, দলিল ওরা নিয়ে নিছে ওই ওখান থেকেই। কালকের ঘটনা শুনলাম নাকি রাইতে ওই যে উনি দোকান করে, তার দোকানে ভালো ক্যাশ, ওই রমজান আলে আসতে ওই রাস্তা ধরিয়ে এনে বাড়ি নিয়ে গেছে, অনেক মারপিট করছে। ওই কবাক তোমরা টাকা পয়সা ব্যাগে দিয়ে সাইকেল দিয়ে তার বাড়ির মধ্যে এখনো ব্যাগটা তার আছে। মানে মারমাত্রিক ঘটনা, এমন মারমারছে সে আমার কথা বলছে। এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।